একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা যেই প্রহিত বলতে পারবে তার জন্য বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেওয়া হবে। বেরাদর ইসলাম মজা সামানিকরা এইরকম ভাবে আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে আপনার বলা হলো, আমি একটা স্বপ্ন দেখেছি। একজন পণ্ডিত বলল, বলো ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? বাদশা বলো না। বলে আসমানের একটা তারো আমার বাড়িতে পড়লো, বাড়িতে পড়ার পরে জানো সেই ঘরটাকে আপনার আলোময় করে দিল, আর আমার সমস্ত জিনিস জানো ধ্বংস হয়ে গেল। এখন বাবাজি এক নয় দু নয় 150টা পণ্ডিত যে বসে আছে আপনার, যারা আপনার তার মেন্দানি করে, যারা স্বপ্নের মানে বলি, তারা সবাই বাবাজি বাদশা নমরুদের কাছে বসে আছে। বাদশা নমরুদের কাছে যখন বসে থাকাও বেরাদর ইসলাম মাদান সামানিকরা এ সোনা মানিকেরাও বাবাজি এরকম ভাবে একটার পর একটা পণ্ডিত বলছে, আল্লাহ গো যদি আমরা সত্যি কথা যদি বাদশা নমরুদকে বলি হয়তো আমাদের গলা কেটে দিতে পারে। বাবা কেউ বলতে চাই না, কিন্তু একজন ব্রাহ্মণ ঠাকুর বাবাজি শেষে বলছে, বাদশা নমরুদ আমি তোমাকে সত্য ঘটনা বলবো, স্বপ্নের মানেটা বলবো। বলে কি হয়েছে বলো, স্বপ্নের মানেটা বলো। তখন বলতে লাগলো, বলে শোনো এই দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আসতেছে তোমার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। জোর বলে দুনিয়াতে আসবে তোমার সমস্ত ধন দৌলতকে জানো সব ভেঙে চুরে চুরমার করে দিবে, এবং তোমার টাকা পয়সা ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। বলে তার নাম কি? বলে তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাদশা নমরুদ চিন্তিত হয়ে গেল যে আল্লাহ, চিন্তিত যে আমাকে যারা আল্লাহ বলে মানে, যারা আমাকে খোদা বলে মানে, আজ যদি এইরকম কেস ঘটে তো আমাকে কেউ তো খোদা বলে মানবে না। এর কোনো একটা কারাকিদ করতে হবে, যে কোনো একটা নিয়ম কানুন করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এই বাদশা নমরুদ বলল, প্রহিত তোমরা শুনে রেখে দাও, তাইলে বলো না ছেলেটা কদিন পর দুনিয়াতে আগমন করবে। সে ব্রাহ্মণ ঠাকুরটা বলতে যে বলো শুনুন গো, ওই ছেলেটা 3 দিনের ভিতরে এই দুনিয়ার জমিনে যেন আগমন করবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার বাদশা বলতে লাগলো, বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শুনে রেখে দাও, আমি এই ছেলেটাকে দুনিয়ার জমিনে আসতে দেব না। যদি আসে আমার সমস্ত মাল দৌলত গুলোকে ধ্বংস করে দেবে, সমস্ত মাল পানিকে সব আমার বিচূর্ণ করে দিবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা এরকম ভাবে আপনার দিন যা রাত আছে। এদিকে বাদশা নমরুদ তার সেনাবাহিনীদেরকে মারলো, হে সেনাবাহিনী তোমরা শোনো, ও সেনাবাহিনী তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে এলাকার ভিতরে যতগুলি আপনার কিনা বিবাহিত মহিলা আছে এবং পুরুষ আছে তাদের সবাইকে আমার কাছে ধরে নিয়ে এসো। তো কি করবেন? বলে ধরে নিয়ে এসো। তো সবাইকে বেটা ছেলে বিটি ছেলেকে সবকে ধরে লেসলো, যাদের যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীদেরকে আলাদা করে দিল আর বউদেরকে আলাদা করে দিল। কেন জানেন? বাদশা নমরুদ বলছে যে স্বামী স্ত্রীকে এক জায়গায় রাখতে দিব না, মিলনও হবে না, আর ওই ছেলেটা দুনিয়াতে আসতেও পারবে না। আচ্ছা বলুন, আল্লাহ যাকে পাঠাবে আচ্ছা কেউ রক্ষা করতে পারবে? জি আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে কাউরের বাপের ক্ষমতা নাই যে তাকে মারবে। আলাদা আলাদা করলো, একদিকে মহিলাদেরকে জেলে ভরে দিল, একদিকে বেড়া জেলে ভরে দিল। ওই আপনার ছেলেদের ভিতরে বাবা আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আছে জেলের ভিতরে, আর আপনার ওই জেলের ভিতরে আছে তিনার মা নুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাত
যখন বাবা পার হয়ে গেল, এদিকে বেরাদার আদর আপনার বিবির প্রতি খোঁজটা আপনার মিটে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা যাও যাও, আমার বন্ধু খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে রাত্রে বেলায় কি করে যে আল্লাহর কুদরতে জেল থেকে আদর বেরিয়ে গেল এবং কিনা তিনার বিবি নুনাও তিনি আপনার কিনা জেল থেকে বেরিয়ে আসে বাবাজি, তাদের ভিতরে একটা মিলন ঘটলো বাবা। মিলন ঘটার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম বাবা 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার পরে এদিকে আপনার বাদশা সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে বলতেছে ওগো ব্রাহ্মণ ঠাকুর তোমরা বলো 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 ওই ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে, সত্যি করে বলো ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে। তখন বাবাজি পণ্ডিতেরা আপনার কিনা কিতাবখানা খুলে দেখলো, আপনার স্বপ্নের টাবিটা দেখলো, বলে বাদশা নমরুদ ওই ছেলে তো দুনিয়ার সরজমিনে তিনার মায়ের গর্ভে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদ বলতেছে এত আটকানোর পর তার মায়ের গর্ভে আসলো কি করে। এখন বাদশা নমরুদ বলতে লাগলো এ আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো শোনো, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো ওই ছেলেগুলোকে বের করো, আর যে মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলাদের পেটে বস্ত্র ভরে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার পেটের বাচ্চা আছে বাচ্চাটাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু আল্লাহ কি কুদরত আদর বলছে বলে বিবিরা তুমি সন্তান নিয়ে একটা গভীর জঙ্গলে চলে যাও যেন বাদশা নমরুদ তোমাকে না মারতে পারে। এদিকে বাবাজি এই নোনা গভীর রাত্রিতে জেলখানা থেকে বেরিয়ে বাবা গভীর রাত্রিতে বাবা যে জঙ্গলের দিকে আপনার রওনা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, বাদশা নমরুদ সমস্ত মহিলাদের যাদের যাদের পেটে বাচ্চা ছিল বাবা সবকে মেরে ফেলে দিল। বাবা যে মুসলমান ভাইয়েরও এদিকে বাদশা খুব আনন্দ, দুনিয়াতে ছেলেটা আসতে পারবে না পারবে না। আবার বাদশা রাত্রে বেলা আরাম করতেছে, আবার স্বপ্ন দেখলো বলে আরে বাদশা নমরুদ রে, হে বাদশা নমরুদ তোকে জব্দ করার জন্য আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সকাল যখন হলো বাবা এদিকে আপনার ইব্রাহিম খলিলুল্লাহর মা আপনার না আপনার জঙ্গলেতে বসে বাবাজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। কিন্তু এই নোনার ভিতরে বাবাজি খোদার ভয় ছিল, কিন্তু বলতে চাল লাগো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি, আমার গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ গো বাচ্চাটাকে যদি আমি ঠিক মতো মানুষ না করতে পারি আমার জীবনটা তো বেকার হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও জঙ্গলের ভিতরে একদিন নয় দুদিন নয় 3 দিন নয় বাবা এইরকম ভাবে 1 মাস কাটালো। ও মাস 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইরকম করে নিয়ে বাবাজি সোনা মানিকেরাও এ নুনার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে জন্ম নিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহর মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার জন্মদিনে বাবা জন্ম দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এখন বাবা নুনা আপনার গর্ত থেকে আপনার বেরিয়ে আসবে। কিন্তু বেরাদার এ সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমন একজন আল্লাহর বাবা যে বন্ধু ছিলেন, আল্লাহ নবী ছিলেন, গর্তের ভিতরে বসে বাবা যে কোন সময়তে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি দুধ পান করিয়ে দিত।
দিতেন। আবার কোন কোন সময়তে তিনার মা জননী আপনার দিদের আপনার কিনা বুকের স্তন দুধ পান করিয়ে জানো কোন কোন আপনার কাদের তালা সে যেত। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তিনি কি করতেন বাবাজি, তিনি আপনার মূর্তি বিক্রি করে বেড়াতো। কি করতো? মূর্তি বিক্রি। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম এই রকম ভাবে দিন রাত যায়, আস্তে 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 বাবাজি এই রকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে এক নয় দুই নয় কমসে কম বাবাজি 8 মাস লালিত পালিত হলো গর্তের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস বললাম? 8 মাস। কিন্তু মা জানেন, যখন তিনার মা গর্ত থেকে বেরিয়ে কোনো কাজের দিকে যেতেন, ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে একা থাকতেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদাত আঙ্গুলে একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি মধু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সব সময়তে আঙ্গুলটা চুষত। ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় আঙ্গুলটা মুখে ভরে চুষত। এখন দেখবেন যে সমস্ত মায়েদের বাচ্চাগুলো হয়, ওই বাচ্চারা কিছু কিছু বাচ্চা দেখেন আঙ্গুল চুষে, দেখেন না জি? তো এই বাচ্চারা আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নিসবত। যারা বলেন সুবহানাল্লাহ জি। তো এই বাচ্চারা যে আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর, এই বাচ্চারা সুন্নাত আদায় করে। যারা বলেন সেটা আল্লাহর তরফ থেকে হয়। অনেকে মা বোন বলে যে এই বাচ্চাকে হাত চুষাতে হয় না, কিন্তু না মা, বাচ্চারা যখন হাত চুষবে মানা করবে না, টানবেন না। কেন বলছি টানবেন না? এটা ইব্রাহিম খলিলুল্লাহর একটা নিসবত বা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা এই সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে বাবা আপনার পালন হলো বাবা 8 মাস। কয় মাস? 8 মাস। এখন আজর বলতেছে, বলো গো বিবি আমাদের বাচ্চাটা কেমন আছে বলো না। তখন বলছে স্বামী গো এখন এই জায়গাতে আলোচনা করেন না, যদি বাচ্চা নমর যদি খবর পাই আমার বেটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বলে না নাও, খবর দেওয়া যাবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম এই কথা যখন আপনার বলা, আজর বলছে বিবি রে আমি তো মূর্তি বিক্রি করে আমার সংসার চালাই, তবে শোনো বেটাটাকে এমন ভাবে মানুষ করো যেন আমাদের মূর্তির প্রতি যেন তা লোভিত থাকে, আমাদের সঙ্গে যেন মূর্তি বিক্রি করে, তাইলে পরে বাচ্চা নমর ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। এই রকম ভাবে দিন যা রাত আছে ইব্রাহিম খলিলুল্লাহ ওই গর্তের ভিতরে বাবাজি 6 বছর পার করলেন। কত বছর? 6 বছর। এবার 6 বছর পর গর্ত থেকে বেরোচ্ছেন, তিনার মাকে বলছে মা আমাদের রবকে, জোরে বলেন না জি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা আমাদের খোদাকে। তিনার মা বলতেছে বেটা এই তো তোমার মূর্তি। না মা এই মূর্তি আমাদের রব হতে পারে না। আবার কিছুক্ষণ বলছে মা আমাদের রবকে, বলে তারা, এটা মানতে পারলাম না। ও মা আমাদের রবকে। তখন বলতেছে বেটা ওই যে আসমানের চাঁদ দেখতেছো ওইটাই তোমার রব। ও মা তাহলে আমাদের যদি চাঁদ যদি রব হয় তাহলে চাঁদ কে ডুবাচ্ছে? এটা তো একটা কথা জি। আবার সকাল হলো, বলে মা আমাদের রবকে। বলে বেটা এই যে সূর্য। বলে মা সূর্য যদি আমাদের রব হয় তাহলে নিজের ইচ্ছে ডুবছে, আবার কে আবার জাগ্রত করাচ্ছে? বলে ও গো মা এই যে একটা রাত হচ্ছে দিন হচ্ছে এটা কে করতেছে? আর মা বলছে যে হায় রে হায় কোন পাল্লাতে পড়লে, আমার ছোট বেটা এরকম আমার সামনে এরকম প্রশ্ন করে আমাদের জীবনে ভাবতে পারেনি। হ্যাঁ তো ইব্রাহিম খলিলুল্লাহর মা বলতেছে, বলে বেটা তোমার মনে তোমার মনে কি হয় যে তোমার রব কে হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা ও মা জন শুনে নাও মা, এই যে তুমি বলতেছো চাঁদ আমাদের রব, তারা আমাদের রব, সূর্য আমাদের রব, ও মা জননী ওইটা সব রবের সৃষ্টি। জোরে বলেন ও মা জননী তবে আমি তো আল্লাহকে
দেখি নাই, আমি তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, তবে মা গো এই দুনিয়াতে একজন আল্লাহ বলে জিনিস আছে। ওগো মা জননী গো মা, আমাদের মূর্তি কখনো রব হতে পারে না, মূর্তি আমাদের খোদা হতে পারে না। যিনি আমাকে তোমাকে তৈয়ার করেছে তিনি হলেন আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আদরের কানে যখন বাবা যে কথা বললো, বলে ওগো আমার স্বামী গো, এই দেখেন আমার বেটা এরকম এরকম কথা বলতেছে। আমি তাকে বললাম বেটা তোমাকে মূর্তি বিক্রি করতে যেতে হবে, কিন্তু আমার বেটা আগে জিজ্ঞাসা করলো মা আমাদের রব কে? আমি তখন বললাম আমাদের মূর্তি। বলে না না না, এটা আমাদের রব হতে পারে না। বাবা মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, আদর বলছে, বলে বিবি গো এইরকম খবর জানে বাদশাহ নমরুদের কানে না পৌঁছায়, যদি পৌঁছে যাও আমাদের বেটাকে দুনিয়াতে রাখবে না। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবাজি তিনার আব্বার সাথে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার মূর্তি বিক্রি করতে গেছে। তিনার আব্বার সাথে বাজারে মূর্তি বিক্রি করতে গেছে। তো আদর বলছে, আব্বা বলছে যে বেটা তুমি মূর্তি গেলে বিক্রি করো, আমি একটু যাবার আসবো। বসেছে, বসার পর বলতেছে কে লিবা মূর্তি লাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কিভাবে বিক্রি করছে শুধু দেখেন, কে লিবা মূর্তি নাও, জলদি করে নাও, এই মূর্তি তোমাদের নেওয়াই হবে, কোনো কাজের হবে না। এইরকম মূর্তি বিক্রি করছে। জি একবার দুইবার বলতে বলতে আব্বা যায় বেটা এরকম ভাবে মূর্তি বললে কি হলিবে? বলে আব্বা আমি তো সত্য কথা বলেছি, মূর্তি তো নিজের মানুষের হাতের বানানো, আবার ক্ষমতা কত, একে তো বেকার লেওয়াই হবে, ঘরের ভিতরে রাখাই হবে। বলে বেটা চুপ চুপ চুপ, এই কথা যদি বাদশা নমরুদের কাছে পৌঁছায় তাহলে কিন্তু তোমার কিন্তু খবর আছে। বেটা চুপে যাও। আব্বা তুমি ভাবছো যে বাদশা নমরুদকে তুমি দেখে ভয় করে আছো, আমি ভয় করতে থাকি না। যখন একটা দুটো কথা বলতে বাবা যে গোটা এক কথা ছড়িয়ে গেল, যারা আশেপাশে যারা মূর্তি বিক্রি করছিল তারা গিয়ে এই খবরটা বাজে বাদশা নমরুদের কাছে পৌঁছে দিল। এরকম ব্যাপার, একটা বাচ্চা ছেলে বলে বিক্রি করছে মূর্তি, বলে কে নিমা মূর্তি নাও, এই মূর্তি কিনাই হবে কিন্তু কোনো কাজের হবে না। যে মূর্তি খেতে দিতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাত ভেঙে গেলে পরে জল লাগাতে পারে না, সে আমাদের রব হয় আবার কি করে? কি করে, ঠিক না? এখন বাদশা নমরুদ বলছে যে কি কথাটা বলেছে বাচ্চাটাকে ধরে নিয়ে যাও। আজর কানে পৌঁছালো যে তোমারই বেটা? বলে হ্যাঁ। বলে বাদশা নমরুদ দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বাবার 8 বছর। কত? 8। টুকটু টুটু করে বাদশার কাছে গেল, বাদশাকে বলতে চায়, বলে এ বাচ্চা ছেলে তুমি নাকি বলেছে মূর্তি বিক্রি করো নাও, কিন্তু মূর্তি কোনো কাজের হবে না, এই মূর্তিকে রব বলে মানা যাবে না, যে খেতে দিতে পারে না, যে পড়তে দিতে পারে না, যে কথা বলতে পারে না, সে আমাদের রব হয় কি করে? তুমি নাকি কথা বলেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে হাও আমি তো বলেছি। কেন বলেছি? বাদশা নমরুদ বলো তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো, তুমি তো সমস্ত মানুষদেরকে আপনার কিনা মূর্তি পূজা করাতেছো, তবে শুনে রেখে দাও মূর্তি তো বানানো মানুষের হাতে বানাও, আর তুমি কেন মানুষদেরকে তার ইবাদত করতে বলতেছো? ব্রাদার ইসলাম মাদার সামানিক নাও। বাদশা নমরুদ বলছে ও সেনাবাহিনী শুনো, এই সামান্য 8 বছর ছেলে আমার মুখের উপরে কথা বলতেছে, আজ পর্যন্ত মিশরের শহরে কেউ আমাকে এইরকম ভাবে বড় কথা বলতে পারে না, এরকম ভাবে কেউ ধমকে ধমকে কথা বলতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, এখন বাদশা নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি ভিতরে এসো, কিন্তু বাবাজি বাদশা নমরুদের কাছে যে ব্যক্তি যাক না কেন মাথা নিচু করে ঢোকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে মাথা নিচু করেনি, ডাইরেক্ট হয়ে গেছে। বাদশা নমরুদ যাই
তুমি জানো আমার গেটে, মেন গেটে তুমি ঢুকলে কিছু বললাম না, তুমি আমার ঘরে প্রবেশ করছো, আমার ঘরে যেই আমার সেনাবাহিনী ঢুকুন না কেন আমার কাছে মাথা নত করে তারপরে ভিতরে যে তুমি কেন করলে না, তুমি কেন মাথা নত করলে না, কেন আমাকে সেজদা করলে না? ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, হ্যাঁ তোমাকে সেজদা করবে কিসের জন্য? তুমি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে যে তোমাকে আমি সেজদা করব? বাদশা নমরুদ বলছে, বাপ রে, এইটুকু ছেলের এইটুকু পাওয়ার। যেরকম বা মুসা কালিমুল্লাহ, আপনার তো ঘটনা জীবনে শুনেছেন, শুনেন না? জি, মুসা কালিমুল্লাহ বাবাজি মুসলমান বাদশা নমরুদ ফেরাউনের কাছে গেছে, যাওয়ার পরে বাবাজি হ্যাঁ ফেরাউন আপনার নিয়ে আদর করতেছে, আদর করতে 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 যেমন গালে একটা চুমা দিয়ে একটা থাপ্পড় মেরেছে, 7 দিন জ্বরে ফেলে রেখেছে। এই হচ্ছে নবী পাওয়ার। আর সমস্ত নবীদের মধ্যে রাগ ছিল মুসা নবীর রাগ। জি, এত দিনের রাগ ছিলেন, জালালি রাগ। একটা থাপ্পড় মেরেছে তো বাদশা ফেরাউনকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। 7 দিন পরে বলতেছে আমি কোথায় আছে এখন? একটা চড় খেয়েছে। তাহলে বলুন এই নবীদের হাতে পাওয়ার আছে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বেরাদার ইসলাম একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, চল বাবা জাগে যায় রে বাবা। এখন বাদশা ফেরাউন নমরুদ বলতেছে, হে বাচ্চা ছেলে বলো তুমি আমার কাছে মাথা নত করলে না কেন? তখন আপনার ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, হে বাদশা নমরুদ তোমাকে মাথা নত করবে কেন? বাদশা নমরুদ বলে যে আমি এখানকার সবারই নেতা, আমি হলাম রব, আমাকে খোদা বলে সবাই মানে। আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। আমার রব হবে যিনি আমাকে বানিয়েছে, তিনি হবে আমার রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাদশা নমরুদ বলতেছে, বাচ্চা তোমার বাবার নাম কি বলো? তখন বলল আমার আব্বার নাম হলো আজর। বাদশা নমরুদ মনে মনে হয় যে এই ছেলেটার কথা বলেছে নাকি স্বপ্নতে, যে আমার সমস্ত রাজপ্রাসাদকে ধ্বংস করবে, এই নাকি? এই একে ধরে রাখো, ধরে রাখে ওকে 7 দিন পর্যন্ত ওকে জেলের ভিতর ভরে রাখো, দেখি ওকে কে খাওয়ায়। আমি যদি ওকে না খাওয়াই তো ওকে, ওর যদি আল্লাহ থাকে তো আল্লাহ খাইয়ে দিবে কি? ঠিক আছে। ইব্রাহিম খলিল্লাহ কি করলো? জেলের ভিতর ভাঙলো। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল। বাবা যে গভীর রাত্রিতে বাবা যে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। বাবা জামাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা জলদি করে যাও, ইব্রাহিম খলিল্লাহকে যে গর্তের ভিতরে আমি 1 নয় 2 নয় 6 বছর ধরে লালন পালন করেছি, ও ফেরেশতা যাও এইরকম ভাবে জেলের ভিতরে যাও, যাবার পরে তিনার কুদরতি খাবার গুলো দিয়েছ আমার বন্ধু খলিলুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। জোরে বলো। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি গভীর রাত্রিতে এত জান্নাতি খাবার পাও। সকাল বেলায় বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত খাবার গুলো ফেলিয়ে বাবাজি রাখতেছে জেলের ভিতরে। বাদশা নমরুদ বাপমা দেখতে যে কি ব্যাপার, একে খাবার কে দিচ্ছে? এই সেনাবাহিনী তোমরা কি খাবার দিচ্ছ ও বাচ্চাটাকে? না, আমরা কোথায় খাবার পাবো এত সুন্দর সুন্দর খাবার? বাদশা নমরুদ আপনার জেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখতে যে বাবা যে খাবার গুলো মানে ফেলিয়ে রেখেছে বাবা, খুসা গুলো, হ্যাঁ বেদানা আপেল মানে জান্নাতি ফল, যে খুসা গুলো ফেলিয়ে রেখেছে, এত সেন্ট করছে। এখন এই বাদশা নমরুদ আপনার কি করেছে, খুসা গুলোকে নিয়ে লাকে যেমন শুনে, তুমি জান্নাতের সেন্ট শুনবা না। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলছে জান্নাতে তুমি তুমি কি ইব্রাহিম খলিল্লাহ যখন এই কথা বলেছে বাদশাহ নূর যে তুমি কি পাগল হয়ে গেছো, হ্যাঁ জান্নাত কোথায়, আর তুমি বলছো জান্নাতের সেন্ট নিবে না, মানে বলে শোনো এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমাকে জান্নাতি খাবার দিয়ে গেছে, তোমার মতো মানুষ জান্নাতের সেন্ট শোনার কোন দরকার নেই। যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো, মানুষজনকে মূর্তি পূজা করাচ্ছ, তোমার মতো মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার নসিবে জুটবে না। 7 দিন পার হলো, খাবার দিল না, পানি দিল না, কিচ্ছু দিল না, তবু ইব্রাহিম খলিল্লাহ ওই জেলের ভিতরে 7 দিন পার হয়ে করে একবার নুরানি চেহারা নিয়ে বাড়ি আসতেছে, বলে সুবহানাল্লাহ। এখন বাদশাহ নমর বলতেছে এই ব্যাপার কি, এই ছেলেটা 7 দিন থাকলে পর তো শরীর টুড্ডামে ঢেকে যাবে, চোখ মুখ ঢুকে যাবে, কিন্তু তাজা হয়ে বাড়াচ্ছে কেন? তখন সমস্ত সেনাবাহিনী বলছে বলো গো বাদশাহ নমর তিনি হচ্ছে আলাদা, তিনার পর হচ্ছে আলাদা। বেরাদ মুসলিম মাদের সামানিক রে এই সোনামানিক রে ইব্রাহিম খলিল্লাহকে বাবা দিও কান থেকে আপনার ছেড়ে দেওয়া হলো। আর বাদশাহ নমর বলতেছে গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ছেলেটাকে তোমরা সব সময় নজর রাখবা, একে কোনো সময় ফাঁকে দেওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এখন বেরাদার ইব্রাহিম খলিল্লাহ বাড়িতে এসেছেন, আসার পরে তিনি আব্বাকে বলছে আব্বা আপনি মূর্তি বিক্রি করছেন কেন? তখন তিনি আব্বা মুখখান ধরে বলছে বেটা চিল্লায় না, যদি বাদশাহ নমর শুনতে পায় আমাদের কার খেতে পেনতে দেবে না। বলে আব্বা বাদশাহ নমরুদ আমাদের খাওয়ার জন্য নয়, খাবারের মালিক কে? আমার ইব্রাহিম খলিল্লাহ বলতেছে বলে আব্বা গো খাবারের মালিক কে? এ বলতেছে বাদশাহ নমরুদ খাবার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলে। এখন তিনি আব্বা বলছে বেটা তুমি আল্লাহ বলে করতে কি পেলে? তিনি আব্বার সাথে কথা কাটাকাটি করছে, তখন সবাই মূর্তি পূজালে পাগলা। জি কোথায় পাইলে তুমি? বলে আব্বা আমার সঙ্গে জঙ্গলে চলেন। ইব্রাহিম খলিল্লাহকে দিয়ে বাবা যে তিনি আব্বাকে নিয়ে একটা জঙ্গলে গেল, আল্লাহর কাছে দোকানে হাত তুলেছে, বলে আল্লাহ গো আল্লাহ আপনি সত্যি করে যদি আল্লাহ হন তো আমাকে একটু সাড়া দেন, আল্লাহ তুমি সাড়া দাও, আমার আব্বাকে জানাতে চাই মূর্তি আমাদের কখনো রব হতে পারে না। আর তিনি আব্বা বলতেছে বলে বেটা যদি তোমার আল্লাহ সাড়া দেয় তাহলে জানবো যে তুমি ঠিক কথাই বলেছো। একটু বাবা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, বাবা সারা দেয় না, সারা দেয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল জলদি করে যাও, যাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিম খলিল্লাহকে তুমি গায়বী আওয়াজে জানিয়ে দাও ইব্রাহিম তোমার কথাই ঠিক, আমি এক আল্লাহ, আমি তোমাকে আমাকে সারা পৃথিবীটাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও গো আমার সোনা মানিকেরাও ইব্রাহিম খলিল্লাহ বলতেছে বলো গো আল্লাহ ইনি কে? আমার আল্লাহ বলতেছে বলো গো ইব্রাহিম খলিল্লাহ ইনি তো আমার ফেরেশতা হযরত জিবরিল আমিন, তোমার কাছে পয়গাম পাঠাবে, তোমার কাছে সমস্ত জিনিসের খবর পাঠাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইব্রাহিম খলিল্লাহ বলছে বলে আব্বা আপনার বিশ্বাস হলো এই আমাদের নমরুদ কখনো আল্লাহ হতে পারে না আর মূর্তিকে কখনো পূজা করবে না, কিন্তু বলছে বেটা এখন বাদশাহ নমরুদের ভয় তো আমাদেরকে কিছুদিন গা ঢাকা হয়ে চলে যাবে। এখন যদি আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি, আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি যে তোমাদের মূর্তি পূজা গুলোকে মানব না, তাইলে পরে আমাদের প্রতি হয়তো রাগান্বিত হতে পারে, আমাদের প্রতি আমাদের রাগ হতে পারে। বাবা যে এরকম ভাবে আপনার দিন যায়, রাত আসে ইব্রাহিম খলিল্লাহ কিনার মাকে গিয়ে বলছে বলে মা ও গো মা জানরি আমাদের রব হলো তিনি হলেন একমাত্র আল্লাহ। ও মা জননী যিনি আসমান জমিন পাহাড় পর্বত আপনার কিনা চাঁদ সূর্য গ্রহ তারাকে সবকে বানিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, একটু জোরে হবে না সুবহানাল্লাহ বল পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা
খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এইরকম ভাবে দিন যায় রাত আছে বাবা, এরকম ভাবে আপনার বছর পর বছর আপনার পার হয়ে যায়। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স বাবাজি 21 বছর পার হয়ে গেল। কত বছর? 21 বছর। এখন ইব্রাহিম খলিলুল্লাহর চাচা একজন ছিলেন, তো চাচাটা এসে বলছে, ইব্রাহিম তুমি যে বাদশাহ নমরুদের সঙ্গে এরকম লাগতে যেও না, এই বাদশাহ নমরুদ খুব খাতারনাক লোক। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, চাচা আমি কাউকে দেখে ডরাই না, শুধু ডরাই আমি একমাত্র আল্লাহকে। জোরে বলেন। বলে শোনো একটা তোমার কথা বলি, কি আজকে আমার সাথে মূর্তি বিক্রি করতে যেতে হবে। বলে না আমি যেতে পারবো না। বলে যদি না যাও কিন্তু বাদশাহ নমরুদ কিন্তু তোমার প্রতি খুবই একটা বিচার করে তোমার প্রতি। বলে কিসের বিচার? বল সবাই মূর্তি বলে মানতেছে, আর তুমি ছোট থেকে নিয়ে 21 বছর হয়ে গেল, কেন তুমি আমাদের মূর্তি মানতেছ না? ইব্রাহিম খলিলুল্লাহ চাচা বলতেছে, তখন বলতেছে, গো আমার চাচা গো, আমি কেন মূর্তিকে খোদা বলে মানবো? চাচা আমি মানতে পারবো না। আচ্ছা তুমি মানিও না ভালো কথা, কিন্তু আমার সাথে মূর্তি বিক্রি করতে চলো। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চাচার কথা শুনে বাবা আবারও বেরিয়ে গেল 21 বছরে। বাবা একবার ছোটবেলাতে আব্বার সাথে মূর্তি বিক্রি করেছিল, আর এখন বাবাজি 21 বছরে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা চাচার সাথে মূর্তি বিক্রি করতে যাওয়ার পর এক জায়গাতে বসে বসে আপনার বিক্রি করতেছে। অনেক মানুষ বলছো গো, আচ্ছা বলো না মূর্তির দাম কত টাকা নিবা? বলে এত টাকা দাম নিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত টাকা দাম নিব ভালো, কিন্তু মূর্তি ঘরেই রাখা হবে, তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের বেকার কিনাই হবে। আমি তোমাদেরকে সেটাই বলে দিলাম। তখনই বলতেছে, বলে কেন আমাদের বেকার কিনা হবে? আমরা তো মূর্তিকে পূজা করি, আমরা তো খোদা বলে মানি, আমরা তো স্রষ্টা বলে মানি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এ ভাই শোনো, তুমি যে মূর্তিটা কিনতেছ, আচ্ছা বলো না, আচ্ছা বলো তোমাদের এই মূর্তি কথা বলতে পারে? বুঝছেন না? বলে খেতে পারে? বলে না। চলতে পারে? বলে না। বলে এটা বানিয়েছে কে? বলে মানুষে। আর তোমাকে বানিয়েছে কে? তখন আর জবাব নেই। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, চুপচাপ থাকলে কেন? বলো এই মূর্তি কে বানিয়েছে? বলে মানুষে। তোমাকে? বলে সেটা তো বলতে না। এই পাগল কোথায়? যেই মূর্তিকে মানুষ বানাচ্ছে আর তোমাকে কে বানিয়েছে তুমি জানো? ইব্রাহিম খলিলুল্লাহ বলে কে? বলে তোমাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলে
কিন্তু বাবা যে মানুষটা মূর্তি আর নিল না, তখন বলে যে বলো বলো পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা দুটো মূর্তি যখন মানুষরা কিনতে আসলো বাবা, এরকম ভাবে একটা একটা করে বলতে লাগলো, তার কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়িয়ে আপনার কিনা মুসলমান বানিয়ে নিলে। বিরাদর ইসলাম মাদার সামনে কেউ তিনার চাচা বলতে যোগ ইব্রাহিম তুমি কি কাজ করতেছো, মূর্তির নাম করে তুমি সকলকে তোমার মুসলমান বানিয়ে নিতেছো। এখন বাবাজি আজ আপনার তিনা চাচা বলছে ইব্রাহিম আর তোমাকে জীবনে কোনোদিন মূর্তি বিক্রি করতে নিয়ে আসবো না। আমি ভাবছি তুমি ভালো মূর্তি বিক্রি করতে পারবাও, কিন্তু মূর্তি বিক্রি করছো না, তাকে বুঝিয়া তুমি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেছো, আর তোমাকে আমি আমাদের কাছে নিয়ে আসবো না। ইব্রাহিম কুল্লাকে আপনার জায়গা থেকে চলে যেতে বললেন বাবা। এইরকম ভাবে আপনার রাত যায় দিন যায়, বেরাদর ইসলাম মাদার সামানিকরাও ওই জায়গাতে বাবাজি প্রত্যেক বছরে বছরে মিশরে একটা মেলা হয়। কি হয়? মেলা। যেরকম আজ আমাদের যে জালসা হয়েছে না, এই জালসা মেলা হয়েছে না, হয়নি? এই মেলাগুলো বাবাজি করা আছে কাদের বলুন তো? কারা করে? কারা করে? মুসলমান ছেলেরা করে। কারা করে? বলে হুজুর বছরে একটা দিন মেলা টালা বসে কি হয়েছে? কিন্তু বাজি এই মেলাটা উঠেছে ওই বাদশাদের নমরুদের কাছ থেকে, জি ইহুদিদের থেকে, জি আজ আমাদের মুসলমানদের ঘরে সে মেলা উঠছে। শুধু এখানে বলে প্রত্যেক জায়গায় আমরা তো জালসা যাচ্ছি রে বাপ। হ্যাঁ, কলকাতা বলেন, হাওড়া বলেন, তারপর আপনার মালদাহা বলেন, শিলিগুড়ি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, সব জায়গায় দেখছি যেখানে জালসা সেখানে মেলা, জি। কিন্তু যেখানে খোদার ভয় সেখানে তারা মেলাতে যায় না, আয়সা জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী শুনে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে বাবাজি জান্নাতি মানুষের পরিচয়, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মিশরে একটা বিশাল বড় একটা মেলা। এখন বাদশাহ নমরুদ বলছে যে চলো মেলাতে সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, সবাই যাচ্ছে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাবে না। বলছে আমি যাব না, আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। কোন মতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা নিয়ে যেতে পারলো না, নিয়ে যেতে কোন সময় পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ কোন মতে মেলাতে গেল না। এখন সবাই বাবা কাজে কাজে ব্যস্ত, মেলাতে গেল, কেউ নাই বাবা, তাদের মূর্তির কাছে কেউ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সবাই যখন নিজের নিজের মেলাতে ব্যস্ত, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা একটা কুলহাড়ি নিয়ে বাবাজি আর হাতে কিছু প্রসাদ খাবার নিয়ে বাবাজি কাবার ভিতরে 360 মূর্তি ভরা ছিল বাবা। কত? 360। ওই ওখানে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুলাড়ি নিয়েছে, হাতে কুলাড়ি নেওয়ার পরে ভিতরে প্রবেশ করেছে। এই খাচ্ছে না, খা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা টাকা দিয়েছে, যেটা খাচ্ছে না আর মুন্ডুকে পার করলো, আর হাতকে ভেঙে দিল, পাকে ভেঙে থয়ে দিল, আর টাকা চলে খাও। বাবা যে সমস্ত মূর্তির কাছে গেল, কেউ খায় না বাবা, হাত খারাপ, ভাত খারাপ, আট খারাপ, 1 কেজি 2 কেজি সবার কাছে যাও, কেউ খেলো না। এখন বাবাজি বাদশাহ নমরুদেরা যাকে বড় দেবতা বলে মানে, তার কাছে কে বলতে চাইলে এই প্রসাদ খাও। বাবাজি খায় না, কথা বলে না। যখন খায় না, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সমস্ত মূর্তিগুলোকে আপনার মাথা হাত ট্যাঙ্গুলোকে ভেঙে দিও। বাবাজি সবকে চুরমার করে দিয়েছে। সব থেকে যেটি বড় মূর্তি রে বাবা, ওই মূর্তির গলায় কুলাড়ি ঝুলাইয়া দিয়েছে। বাবা ঘর থেকে বানিয়ে গেছে, ঘর থেকে যখন আপনার বানিয়ে যাওয়ার পরে সবাই বাবা মেলা থেকে বাড়িতে এসেছে, বলে দেখো আমাদেরকে মূর্তি
মূর্তির পূজা গুলোকে কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে, কে যেন ভেঙে দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা বাবা বিচার বসলো, বিচার বসার পরে বলছে কে মেলাতে যায়নি? বলে আমরা তো সবাই গেছিলাম। একজন বলছে, বলে বাদশা নমরুদ একজনে যায় না। বলে কে? বলে ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে ছিল, সে কিন্তু যায় না, সে মেলাতে যায় না, বাড়িতে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো, ইব্রাহিম খলিল শোনো। যখন বাবা যা আসলেন, আসার পরে বলতে চাই ইব্রাহিম তুমি তো মেলা যাওনি? বলে হ্যাঁ। তো তুমি কি আমাদের মূর্তিকে ভেঙেছো? আপনার মনে কি হয়? বাদশা নমরুদ বলতেছে তা আমার তো মনে হয় যে তুমি কুলারি ভেঙে, তুমি সবকে ভেঙেছো, আমাদের মূর্তি গুলোকে ভেঙেছো। আচ্ছা তোমরা যাকে দেবতা বলে মানো তাদেরকে কি জিজ্ঞাসা করো না? তারাই তো বলবে, ঠিক না? এখন যেখানে যেখানে ভাঙা আছে বলছে ওই দেখেন আপনাদের যে বড় দেবতা, আমার মনে হয় যে ওই বোধহয় ভেঙেছে, জিজ্ঞাসা করেন তোমার গলাতে কোলারি ঝুলা আছে, যাই কথা বলতে পারে। তো ইব্রাহিম বলে যাই কথা বলতে পারে না, তা আপনি আবার বলছেন কেন যে আরে আমার দেবতা? যে কথা বলতে পারে না এদের সামনে কার মুন্ডু ভাঙা, কার হাত ভাঙা বলতে বলে যে কে ভেঙেছে? বলার সাহস রাখে না, এসে আমাদের রব হয় কি করে? নাকি বলছে সে রব হয় কি করে? এখন বাদশা নমরুদ মনে মনে ভাবছে যাকে পারা যাবে না, এর উপর কোনো একটা শাস্তি করবে। কি বলে? একে ধরো, ইব্রাহিম খলিলুল্লাহকে আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করেছে, একে আগুনের ভিতরে দেওয়া হবে, আগুনে তাকে নিক্ষেপ করা হবে। এক জায়গাতে বাবাজি 100 বছর ধরে বাবাজি কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে আগুন জ্বলতেছিল, ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবে। একটা আয়সা গাছ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার হাতকে বেঁধেছে, পাকে বেঁধেছে, আগুনে ফেলবে। আচ্ছা পারবে? জি পারবে না। আজ আমি বলতে চাই মায়েদেরকে যে এই ইব্রাহিম খলিলুল্লাহ এক নয় দুই নয়, ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার আগুনে ফেলার জন্য বাবাজি প্রায় কমসে কম 40,000 মানুষকে ফিট করেছে। কত বললাম? 40,000 মানুষ ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি তুলে ফেলবে, কিন্তু শক্তি নাই। এদিকে ইবলিস শয়তান বলছে বাদশা নমরুদ শোনো, তোমার 40,000 মানুষে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহকে 70,000 ফেরেশতায় ধরে আছে, তোমার পারবে না, পারবে না। ইবলিস শয়তান বলছে বাদশা নমরুদ তুমি তো 40,000 মানুষে পারলে না, আমি তোমাকে একটা বুদ্ধি দিব, এই বুদ্ধিতে যদি কাজ করতে পারো মাত্র 20 জনায় ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে জানো আগুনে নিক্ষেপ করবে, আগুনে ফেলে দেবে। এ বাবা মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকের, বাদশা নমরুদ বলছে এ শয়তান বল কি তোর বুদ্ধি বল? তখন বলে এক কাজ করো, কিছুটা মেয়েদেরকে আর কিছুটা বেড়া ছেলেকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে আসার পরে তাদেরকে জিনা করাও। বাবাজি মুসলমান ভাইরা, অনেক বাবাজি মানুষে ভিড় লেগে গেছে, কেন বলুন তো বাবা? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে, সমস্ত মানুষ বাবা দেখতে এসেছে। এখন শয়তান বলছে 20টা বেড়া ছেলে 20টা মেয়ে ছেলেকে ডেকে নিয়ে এসো, নিয়ে আসা হলো। শয়তান বলতে চোখ বাদশা নমরুদ তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে যদি আগুনে নিক্ষেপ করতে চাও, ওই 20টা বেটা ছেলে আর 20টা মেয়েদেরকে একই সঙ্গে একত্রিত করে তাদেরকে জিনা করাও। জিনা যেমনই করাবে ছেলেগুলো নাপাক হয়ে যাবে, নাপাকের অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরবে, আর কোন শয়তান ভিড়বে না, আপনার কিনা কোন আর ফেরেশতা ভিড়বে না। বাবা যে মুসলমান ভাইরা, আচ্ছা বলুন না, কোন ব্যক্তি যদি নাপাক থাকে তার কাছে ফেরেশতা আসে? আসবে? আসবে না। তো বাদশা নমরুদকে যখন এই কথা বলো, শয়তান 20টা বেটা ছেলে 20টা মেয়ে ছেলেকে ডেকে নিয়েছে, একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিনা করালো। জিনা করি বেটা ছেলেগুলো নাপাক হলো, নাপাকের অবস্থাতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি তুলবে। হ্যাঁ, আর যেই মহিলাদের সঙ্গে বাবাজি জিনা করা হয়েছিল ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পড়িয়ে দিয়েছিল কপালে। কি বুঝলাম? কেন বলুন তো? অনেক অনেক মহিলা এবার লাল লাল টিকলি না পড়লে তাদেরকে চিনতে পারবে না।
পারবে কি? তো বাদশাহ নমরুদ বলে যায় যারা যারা জিনাকারী হয়েছে তাদের কপালে লাল লাল করে বড় বড় টিকলি মেরে দাও, যেন চিনা যায় যে জিনাকারী। তাই মায়েদেরকে বলতে যে মা কপালকে টিকলি দেন না, নাহলে ওই নাইদের সঙ্গে জাহান্নাম যেতে হবে। বোঝা গেছে কিছু? কেউ কপালে টিপ ব্যবহার করবে না। ওই মহিলাদের কপালে বাবাজি কি করলেন? টিপ মেরে থেরে দিল। এখন বাবা যে প্রেম করলা কাগনে কি করবে? কিন্তু বেরাত মুসলিম মাদার সামানিক রে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যা জিবরিল আমিন জলদি করে যাও, আমার বন্ধু খলিলুল্লাহকে একটু সাহায্য করতে হবে। বলে তাই নাকি? বলাও বলে যাও বাবাজি। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন টুক করে আসলাম। আসার পরে বাবা আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে বলো গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ কিছু কি সাহায্য লাগবে নাকি? বলে আমি সাহায্য সাহায্য দিব আমার আল্লাহর কাছে। তোমার কাছে নয়, আমি আল্লাহর কাছে সাহায্য নেব। বাবা মুসলমান ভাইয়েরা এই সোনা মানিকেরা এই জায়গাতে একটা বাবা ছোট্ট ঘটনা আছে। কি জানে বাবা? ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা যে যখন আগুনে নিক্ষেপ করে দিয়েছি, একটা ব্যাঙ বাবা পুকুরের কাছে গেছে। ব্যাঙ পুকুরের কাছে গিয়ে বলেছে বলে পুকুরে একটু পানি ধার দিবে। বলে কেন? বলে আমার বন্ধুকে আগুনে নিক্ষেপ করেছে, একটু পানি নিয়ে যে নিভাবো। তাহলে তো ব্যাঙের ভিতরে ইব্রাহিম খলিল কত মহব্বত, তার জন্য তো বলা হয়েছে কি? আচ্ছা বলুন, এই ব্যাঙ যদি কোনো পানিতে থাকে, আচ্ছা পানি কি নাপাক হয়? কি গো নাপাক হয়? জি নাপাক হয় না কেন? আমার আল্লাহ বলতেছে ব্যাঙ আজ যখন ইব্রাহিমের মহব্বতে পুকুরের কাছে এক গাল পানি নেওয়ার জন্য গেছিলি, আমি আল্লাহ তোদের পেশাবকে আমি পাক করে দিলাম। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে আপনার কিনা গারে হিরাতে যখন গেছিলেন, বেরাত রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে কাফেরের দলের নবীকে খোঁজ করতে লাগলেন। তো পায়রা মাকড়সা জাল বিছিয়ে দিয়েছিল, আর পায়রাতে কি করেছিল? ডিম পেড়ে দিয়েছিল। জি তোমার আল্লাহ বলতে যে পাখির ভিতরে পায়রার ভিতরে এতটাই মহব্বত, তার জন্য তো বলা হয় পায়রা পায়খানা পা। কি বুঝলেন না? যেমন আপনার ওই দেখবেন মসজিদে গিয়ে অনেক পায়রাতে পায়খানা করে না? জি মদিনাতে যাবেন, কাবাতে যাবেন, প্রত্যেকটা পাখিদের পায়রা ওখানে নামাজ পড়ে সব করছে। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক আপনারা বুঝুন, তাহলে বাবা যে একটা কবিতর হয়ে যদি নবী মুস্তাফার মহব্বত দিলে থাকতে পারে, একটা মাকড়সা হয়ে যদি নবীর মহব্বত থাকতে পারে, তাহলে বলুন আজ আমরা নবী মুস্তাফাকে মহব্বত করলে জান্নাতে হবে কি হবে না? বলে ইনশাআল্লাহ নবীর মহব্বতে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। জি আচ্ছা শেষ করব নাকি? শেষ করে দেব? আচ্ছা বলছি আর 10 মিনিট হোকতে হয়েছে নাকি? আমার মা বোনেরা আজ কিন্তু বসাটা কেমন কোন লাগছে বুঝলে, ওখানটা ফাঁকা। আমার মনে হয়েছে যে এগুলো হয়েছে এখানকার মনে হয়, আর এগুলো মনে হয় বাংলাদেশ থেকে এসেছে, আর এগুলো মনে হয় আপনার ওই কলকাতা থেকে এসেছে নাকি? মানে মেল মোহাব্বত কারোর নাই। জি এবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বলতেছে দুনিয়াটা মুমিনের জেলখানা, সবারই হিসাব হবে তারা। কি জোর হবে না? দুনিয়াটা মুমিনের জেলখানা, হিসাব হবে তারা জানে না। নবী দিলে নবীর ভালোবাসা থাকিলে যাবে জান্নাতে, নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে
পরে যাবে জান্নাতে। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। যাদের দিলে আজ নবীর ভালোবাসা, যাবে তারা শুধু মদিনা। দেখিলে পরে বুঝা যাই গো নবী দিবানা, দেখিলে পরে বুঝা যাই গো নবী দিবানা। নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। জোর বলে তাই বাবা নবীকে মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে নবীর মহব্বতে বাবা যে আমরা জান্নাতি হব কি হব না ইনশাআল্লাহ বলেন। জি আমি মায়েদেরকে বলতে চাই যে আজকে বলবো না, আমি মায়েদেরকে বলবো যে মহিলাদের 4টা পোশাক পরা চলবে না। কটা বললাম? মহিলাদের 4টা পোশাক পরা চলবে না। আর মানে এর আগে ছিলাম বাবা যে 5টা মশলা বলেছিলাম যে নাইটি কপাল টিক মিগলে হয়ে গেছে। এবার বলবো মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরে তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। মা তবে আজকে বলবো না, পরশু দিনকে লাস্ট দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে 5টা পোশাক কেউ কেউ পরবেন না। জি যদি পড়েন তো কখনো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা ওই নসিবে জুটবে না। মাগো মাখাল আপনারা সকলে এসেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে আজকে প্রথম দিন, কালকে একটু বাড়াবো, তারপর আরো বাড়াবো। নাকি বলছেন আরে এক প্রথম যদি অত বেশি বাড়িয়ে দিই তাহলে মানুষ জন্মে মূল ছাড়লে পারে, মাইক ধরলে পরে ছাড়তে চাইছে না, যাবো না জীবনে শুনতে বলবে কি বলবে না? যে বলবে। আর ঠান্ডা রাত্রে বুঝলেন, আর কমিটি ভাইরা এত সুন্দর করে প্যান্ডেল করেছে, দেখতে যাওয়ার মনে হচ্ছে সেই বড় লোকের বাড়িতে আমরা সব বসে আছি কি, ঠিক না? কিন্তু আমি মায়েদেরকে বলতেছি মা আপনারা যে যে এসেছেন কাল সকালবেলাতে বলে যে বাবু চল আজকে জীবন শুনতে, কে বলে যে বেটি চল জালসা শুনতে, এই খালা চল জালসা শুনতে, আজকে মৌলভী সাহেব ডেকেছে, এরকম টাকা টাকা নিয়ে আসবেন, আপনি আসবেন আর দুজনকে যদি বাঁধা নিয়ে আসতে পারেন তা আপনারও নাকি আছে নাকি বলছে। হ্যাঁ কোন মহিলা ধরেন এই জালসাতে আপনার এসেছে, আসার পরে একজন মহিলা জালসা শোনার লেগে ঢুকলো আর একজন মহিলা মেলাতে ঠেলা খাচ্ছে, তাহলে বাবা যে দুজন মহিলা মরে গেল, তাহলে কে জান্নাত হবে? আগো কে জান্নাতে হবে? যেই জালসা শুনলো সেই মহিলা যদি মারা যেতে জান্নাতে। জি আলহামদুলিল্লাহ। মাগো কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। এদিন কিছুদিন আগে লালবাগ একজন মহিলা, আপনার একজন মহিলা বলছে যে স্বামী আপনি ভাত খান, আমি ব্যাংকে থেকে আসবো, তাই এসে ভাত খাবো। ওই ব্যাংকে থেকে আসতে মরে গেল, ভাত খাওয়া গেল। জি তাই বাবা যে মুসলমান যাই হোক স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা 10 মিনিট আমি জীবনটা এগিয়ে নিয়ে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা যখন আগুনে নিক্ষেপ করেছেন, বাবা যে মুসলমান বাইরো এদিকে জিবরিল আমিন এসে বলতেছে আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে কি সাহায্য করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে জিবরিল আমিন আমি তোমার কাছে সাহায্য নিব কেন? আমি তো আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, কাউরের সাহায্য দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা আগুনে নিক্ষেপ করে দেওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে যেন ফুল বাগিচা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ফুলের বাগিচায় যেন বসে আছে। জোরে বলেন
আর এদিকে বাদশা নমরুদের বিটি ছিল, তার নাম হলো সারা। কি বললেন? সারা। সারা ও কিন্তু জান্নাতে দেখছে যে কি ব্যাপার, ছেলেটাকে আগুনে ফেললো, জ্বলন্ত আগুনে, আর সেই আগুন ফুল বাগিচা হয়ে গেল। এতে কোন সাধারণ ব্যক্তি হবে না। এই বাদশা নমরুদের বিটি আপনার ঘর থেকে বেরিয়ে এসে ইব্রাহিম খলিলুল্লাহর পাশেই দাঁড়িয়ে গেছে। বাদশা নমরুদ, তুই দাঁড়ালে কিসের লেগে? বলে, আব্বা তোমার ধর্ম বাতিল, আজ ইনার ধর্ম সত্য। জোরে বলে। বলে, কে? তুই আমার বিটি হয়ে ওর দিকে সাপোর্ট হচ্ছিস? তোর মতন বিটিকে আমি তেজ্য পুত্র করলাম, যা। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? জোরে বলেন। তার নাম কি? সারা। তিনার আব্বার নাম দেখেছেন? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি না কি পারে বলেন। তার বিটি হচ্ছে নমরুদ, তার বাপ হচ্ছে নমরুদ, আর তার বিটি হচ্ছে সারা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, প্রথম স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বলছে আমাকে বিয়ে করতে হবে। এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে তুমি আমাকে কেন বিয়ে করো? তোমার আব্বা হচ্ছে নমরুদ, তোমার আব্বা মূর্তির পূজা করে, তোমার আব্বা মূর্তিকে মানে, তুমি কেন আমার সঙ্গে করবে? তখন বেরাদুল ইসলাম সারা বলতেছে, বলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আগে থেকে মূর্তি টুর্তি পছন্দ নাও, আপনাকে আজ দেখলাম, আমি বুঝে গেলাম সত্যি করি হচ্ছে আপনি একজন আল্লাহর নবী, আপনি কি আমাকে বিয়ে করবেন? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন? বাবা মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে মা সারাকে বিয়ে করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। কাকে বিয়ে করলেন? মা সারাকে। ওখান থেকে বাবাজি উঠেছে, বাবাজি বিয়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে বাপ বলছে যে, বেটা নমরুদের বিটিকে বিয়ে করলে মানে তুমি মূর্তি টুর্তি মানে বলে, আমাকে বাদশা নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সে আগুনটাকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছে। নমরুদের অগ্নিকাণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই আগুনে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, আরামেতে বসে রয়। কার ওসিলাই সে আগুন, কার ওসিলাই সে আগুন ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। ঠিক না বলেন বাবাজি মুসলমান ভাইরাও? যে আগুন ফুল বাগিচা হয়ে যায়, তাইলে বলুন ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে যে বান্দা আমাকে ভয় করবে, আমি তাকে সব কাজে সাপোর্টার হব, সব কাজে আমি তাদেরকে সাপোর্টার হিসাবে কবুল করব। রাস্তা যদি বিপদ পড়ে সাপোর্ট করবে কে? রাস্তার মধ্যে যদি বিপদ পড়ে সাপোর্ট করবে কে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তোদের দিলে যদি আমার ভয় থাকে, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি সাপোর্ট হিসাবে কবুল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীকে মহব্বত করো। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা দুনিয়ার সমস্ত জিনিস ছাড়ো, আল্লাহকে ভয় করো, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। কি ঠিক না? জি। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মা সারাকে বিয়ে করে বাড়িতে গেলেন, বলছে বেটা তাহলে তুমি কি? না না মা, আমি একমাত্র আল্লাহরই বান্দা,
তেনার আম্মা যান, তেনার আব্বা যান বলছে, বেটা তুমি যখন এরকম করেছো বেটা, আমাদেরও খুব খুশি হলো যে তোমার বিবি মুসলমান হয়ে গেছে, তোমার বিবি তোমার কলমা পড়ে মুসলমান হয়েছে। বেটা শোনো, আমি তোমাকে একটাই কথা বলি, এই রকম ভালোবাসা মহব্বত কিয়ামত পর্যন্ত রাখবা, জানো এই সারা জানো আল্লাহর নেক বান্দি যেন হতে পারে। জোরে বলে জি। বহুত বড় লম্বা জীবনী, যেহেতু 3 দিনের জীবনী করেছেন, আলহামদুলিল্লাহ আরো শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ এই প্রথম বিয়ে হলেন 1 নয় 2 নয় 3 নয়, কমসে কম বাবাজি আপনার 7 থেকে 8 বছর, 8 থেকে 9, এই যে মা সারার প্রায় 40 বছর যখন বিয়ে হয়ে গেল, কত বললাম 40 বছর বিয়ে যখন হয়ে গেল, একটা সন্তান আদি হয়নি। জি, একটা সন্তান হয়নি। এখন ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি এত টাকা পয়সার মালিক, এত ধন দৌলতের মালিক, এখন বলছে আল্লাহ গো, আমার সন্তান আদি যদি না থাকে তো এতগুলো জমি জায়গা ভোগ করবে কে? কি ঠিক না? ভোগ করবে কে? চিন্তিত মা সারা বলছে, স্বামী গো আপনাদের চিন্তায় কেন? বলে সন্তান আদি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা অর্ডার দিচ্ছি, আপনি আরেকটা বিয়ে করুন। কি করলে? আপনি আরেকটা বিয়ে করুন। তখন বাবাজি কালকের বিয়ের ঘটনাটা ইনশাআল্লাহ বলবো। সে দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম ছিল, কার মনে আছে? মা হাজেরা। জি, এই মা হাজেরার গর্ভে থেকে সন্তান হয়েছিল হযরতে ইসমাঈল, যাকে কুরবানি করার জন্য নিয়ে গেছিল মিনা মাঠে। বিস্তারিত আলোচনা কালকে ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন।